জানেন, বাংলাদেশে সংস্কারের নামে একটি সুন্দর নাটক মঞ্চস্থ হয়েছে। যে নাটকে অল্প কয়েকটি নিবন্ধিত দলকে নিয়ে বারবার বলা হচ্ছে সকল দলের সাথে মত বিনিময় করে সংস্কার করা হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই অন্তর্বর্তীকালীন সরকার কখনো পরিষ্কার করে নাই কয়েকটি দলের সাথে তারা আলাপ আলোচনা করে এই সংস্কার করতে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরাও তো একটি নিবন্ধিত দল। বাংলাদেশই আমাদেরকে নিবন্ধন দিয়েছে, এই নির্বাচন কমিশন আমাদেরকে প্রতীক দিয়েছে। আমরা তো কোনোদিন এই সরকারের কাছ থেকে কোন ধরনের সংস্কার বিষয়ে দাওয়াত এখন পর্যন্ত পাইনি। কেন পাইনি? আমরা কি উড়ে এসে এই মসজিদ করেছি? আমরা যারা আজকে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি, আমরা কি কেউ বিদেশের নাগরিক আছি? আমরা প্রত্যেকে বাংলার নাগরিক। এই তালবাহানার মাধ্যমে এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কালক্ষেপণ করে যাচ্ছে, একের পর এক নির্বাচনের দিন তারিখ দিয়ে যাচ্ছে। আসলে কোনো সঠিক গাইডলাইন আমরা দেখতে পাচ্ছি না। এবং যে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ যুব মুক্তিযুদ্ধের সম্মানিত আহ্বায়ক কিশোরগঞ্জের কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের বন্ধু সংগঠন বাংলাদেশ শ্রমিক মুক্তিযুদ্ধে আয়োজিত আজকের এই আলোচনা সভা অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের পূর্তিতে যে আলোচনা সভা, এই সভার মধ্যে উপস্থিত আছেন আমার সামনে সাংবাদিকবৃন্দ, আমার সংগ্রামী দেশবাসীবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক মুক্তিযুদ্ধের আহ্বায়ক, আজকের এই সভার সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম টুকল, আজকের এই সভায় উপস্থিত আছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের মহাসচিব শাহজালাল আমিরুল, আজকের এই সভায় উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয়ভাজন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের সংগঠন প্রধান মোহাম্মদ আবুল আয়েস মুন্না, আরও এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের উচ্চপদস্থ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সভায় আমরা যে আলোচনায় এখানে উপস্থিত হয়েছি, এই আলোচনার বিষয় হচ্ছে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তি উপলক্ষে তাদের যে কাজকর্ম নিয়ে আমাদের আজকে এই আলোচনা সভা। তারা এই এক বছরে তারা কি করেছে আমরা আজকে দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তারা ব্যর্থ, তারা কোনো সফলতা দেখাতে পারেনি। তাদেরকে যে আমাদের যে ছাত্র জনতা তাদেরকে বিদেশ থেকে এনে বসিয়েছে এই সিংহাসনে, যেই লক্ষ্য তাদেরকে আমরা বসিয়েছিলাম সেই লক্ষ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকটি কাজে তারা ব্যর্থতা প্রমাণ দিচ্ছে। তারা কোনো দেশের কোনো একটা সেক্টরকে তারা প্রমাণ করতে পারতেছে না যে তারা সেই সেক্টরে তারা প্রমাণিত এবং উল্লেখযোগ্য অবদান রাখতে পারছে। আমরা যেদিকে তাকাই সেদিকে শুধুই দেখি ব্যর্থ এবং ব্যর্থ ছাড়া আমরা আর কিছুই দেখতে পাই না। তাদের মাধ্যমে আমরা কি আশা করতে পারি? বাংলাদেশ সংগ্রামী বন্ধুগণ, আমরা কি এই সরকারের মাধ্যমে আমাদের এই দেশটি এই সরকারের হাতে আমরা কি সুরক্ষিত দেখতে পাচ্ছি না? আমরা এই সরকারের হাতে আমাদের দেশকে সুরক্ষিত তো দেখতে পাচ্ছি না। আগে আমরা ছিলাম ভারতের দাবিদার, এখন আমরা বুঝতে পারতেছি এখন আমরা পশ্চিমাদের দাবিদার হতে যাচ্ছি। এই সরকার পশ্চিমাদেরকে এই বাংলার রাজত্ব করার জন্য তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু বাংলার জনগণের কোন ধরনের আজ পর্যন্ত আমরা কিছুই দেখতে পাই না যে বাংলার জনগণের মুক্তির পথ তারা সুগম করতে পেরেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সরকারের মাধ্যমে কি আমরা দেশের কোনো কিছু সম্ভাব্যপূর্ণ আমরা আলোচনা দেখতে পাচ্ছি না। তারা প্রতিনিয়ত বলছে রাজনৈতিক দল নিয়ে তারা যে
সংস্কার গঠন করতেছে বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে মত বিনিময় দিচ্ছে সেখানে বেশিরভাগ রাজনৈতিক সংগঠন এখানে উপস্থিত না, মাত্র কয়েকটা রাজনৈতিক সংগঠন নিয়ে তারা সেখানে বিভিন্ন কমিশন তৈরি করছে বা মতামত দিচ্ছে, আর বা বেশিরভাগ রাজনৈতিক সংগঠনগুলোকে তারা বাইরে রাখছে। তারা এতে কি প্রমাণ করতেছে? তারা কি আরো বড় ধরনের বড় সরেচার তা বেশিরভাগ হওয়ার চেষ্টা করছে। আমরা এই সময়তে সেটা কথা বলবে। বন্ধুগণ, আজ আমাদের সময়ের দাবি এই সরকার যে ব্যর্থতা পরিচয় দিয়েছে সেইগুলো সূত্রে নিয়ে আগামী দিনে বাংলাদেশে তার লক্ষ্য পৌঁছে দেওয়ার জন্য এই সরকার তার ভুল সূত্রে তার স্বীকারোক্তি দিয়ে জনগণের সামনে ভালো কাজ করে বাংলাদেশের সেই কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার আহ্বান জানিয়ে তারা মানুষের কাছে সেই জবাবদিহিতা করবে। আশা করি এই সরকার সেই জিনিসটাই করবে। এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।